এক নাম্বার আল্লাহ বলছেন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। আল্লাহ বলছেন নাপাক বললেন, অপবিত্র আল্লাহ বললেন। এরপর আল্লাহ বলছেন মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছে বান্দারে তুমি মদ খাও, তুমি জুয়া খেলো, তুমি অন্যান্য কাজগুলো করো, তুমি যে মদ, তুমি যে মাদক সেবন করছো, এটা কোনো ভালো মানুষের মুমিনের কাজে নাই। আল্লাহ বলছেন মিন আমালিশ শাইতান। 2 নাম্বার হলো এই মদ পান করা, মাদক সেবন করা, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? আমার ভাইরা বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। কিয়ামতের মাইল যখন আমলনামা বাম হাতে দিবে, বাম হাতে দেওয়ার পর আল্লাহ বলবে আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে বনি আদম আমি কি তোমাদের থেকে অঙ্গীকার নেই নাই? বলে যে কি অঙ্গীকার? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের উপাসনা করবে না, তোমরা শয়তানের ইবাদত করবে না। বলে যে শয়তানের ইবাদত মানুষ কিভাবে করে? বলে যে শয়তান যা করতে বলে তা করা, আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরুদ্ধ না থেকে বরঞ্চ তা করা, এটার নাম হলো শয়তানের ইবাদত। বন্ধু আমার, আপনি মাদক সেবন করেন, আপনি সিগারেট খান, আপনি মদ খান, জুয়া খেলেন, যা কিছু করেন, আজকে জুমা থেকে আপনি বুঝে নিতে পারেন মিন আমালিশ শাইতান। বন্ধু আপনি নামাজ পড়েন, যা কিছু করেন, কিন্তু মাওলা বলছেন আপনি শয়তানের কাজ করছেন। মিন আমালিশ শাইতান। আল্লাহ 2 নাম্বার বলছেন বান্দা আমি আল্লাহ বললাম মদ জুয়া তোমাদের জন্য নাপাক করলাম, তবে এটা শয়তানের কাছে করো না। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, বান্দা তুমি মদ যা খেয়েছো, জুয়া যা খেলছো, ফাজতানিবু, বান্দা তুমি ফিরে আসো। কে বলেছেন ভাই? জবান খুলে বলুন, কে বলেছেন? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, যদি আপনি আল্লাহর কোন ইবাদত করেন, যদি আল্লাহ কোন একটা হুকুম মানে তো আপনি 2টা ইবাদত করলেন। যদি আল্লাহর কোন একটা নিষেধ আপনি মানলেন তো 2টা ইবাদত করলেন। আল্লাহ আদেশ মানলে ইবাদত কয়টা? বুঝেন না মনে হয়? আল্লাহ কোন একটা আদেশ মানলে ইবাদত কয়টা? আরো জোরে। আল্লাহ নিষেধ মানলে ইবাদত কয়টা? বুঝেন না? এবার এক্সাম্পল দিলে বুঝেন। এই যে আমাদের 3.5 হাত বডি রয়েছে, এই যে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, হাতের মধ্যে শক্তি আছে না নাই? আমি হাতের শক্তি দ্বারা এই ত্রিশূল বক্সটাকে ধরলাম, এই যে আল্লাহ শক্তি দিয়েছে এর নাম কি? নিয়ামত। এর নাম কি? নিয়ামত। আল্লাহ আমার হাতটাকে শক্তি দেন নাই, প্যারালাইসিস বানিয়ে দিলেন, আমি ধরতে পারলাম না, এর নাম হলো কিয়ামত। ধরতে পারা হলো নিয়ামত, ধরতে না পারা হলো কিয়ামত। আল্লাহ 1 নাম্বার নিয়ামত দিয়েছেন ধরার, আরেকটা নিয়ামত দিয়েছেন প্যারালাইসিস থেকে মুক্তি রেখে। আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, 1 নাম্বার নিয়ামত হলো দেখা। আর 1 নাম্বার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন অন্ধ থেকে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। তাহলে আল্লাহর এক একটা হুকুম মানার ইবাদত 2টা। বলেছে 2টা কেমন? বলেছে নামাজ পড়লে সওয়াব আছে না নাই? আছে। বলেন কেন আছে না নাই? 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে বলেন। এখন দেখা যায় কত মুসল্লি জোহর থেকে এসা পড়ে, কিন্তু বান্দারে ফজরে দেখা যায় না। তাহলে ভাইরা বন্ধুরা আমার, ফজর নামাজ আপনার উপর ফরজ ছিল 4 ওয়াক্ত, যেমন ফরজ ফজর নামাজ তেমন, কিন্তু আপনি 4 ওয়াক্ত পড়লেন, তো ফজর পড়তে আপনি কে নিষেধ করলো? কিন্তু আমার নবীজি বললেন মুনাফিক এবং মুমিনের মাঝে পার্থক্য হলো ফজরের নামাজ কিসের নামাজ? আরো জোরে সবাই মিলে। ফজরের নামাজ নবীজি বললেন মুমিন এবং মুনাফিকের মাঝে পার্থক্য হলো ফজরের নামাজ। নবীজি বললেন উম্মত শোনো, যদি তুমি একাধারে ফজর নামাজ ছেড়ে দাও, তোমার নামটা মুনাফিকের খাতায় উঠে যাবে। আমি এই মসজিদ আগে খতিব ছিলাম, এখন 5 ওয়াক্ত নামাজ পড়া প্রায় 1.5 বছর হয়ে গেল। এমনও আমি মুসল্লি দেখছি বন্ধু 1.5 বছরও তার চেহারা ফজরের নামাজ দেখি না। তো আপনি বলেন এবার আপনাকে আমি নাম দিয়ে আপনি 1.5 বছর আপনি ফজর নামাজ আপনি দেখলাম না, আপনার চেহারাটা আমি দেখলাম না। আপনি মারা যাবেন তো জানাজা তো আমি পড়াও, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, দোয়া তো আমি করব। আপনার বাবা আসবে, আপনার ভাই আসবে, হুজুর দোয়া করে। আমি কি দোয়া করবো? আপনাদের ফজর নামাজ আমি আপনার দেখি নাই।
আল্লাহ কোনো হুকুম মানতে আপনার আমি দেখে নাই, তো আমি আপনার জন্য কি দোয়া করবো বলেন বাপ? আমি কি দোয়া আল্লাহর কাছে আপনার জন্য করবো বলেন আপনি আমারে? তাহলে ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ কোন আদেশ মানলে ইবাদত কয়টা? মাশাআল্লাহ, ইবাদত আল্লাহ নিষেধ মানলে ইবাদত কয়টা? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? নামাজ পড়লে তো আপনি সওয়াব কামালেন, নামাজ না পড়লে যে গুনাহ রয়েছে ওই গুনাহ থেকে আপনি বাঁচলেন, নামাজ পড়লেন সওয়াব, গুনাহ থেকে বাঁচার আরেকটা সওয়াব। আমার ভাইয়েরা বন্ধু, আল্লাহ বলেছেন ফাজিতানিবু, বান্দারে তোমরা মদ পান করিও না, জুয়া খেলো না বান্দা। আমি আল্লাহ বললাম ফাজিতানিবু, যা করেছো করেছো, মা মাগালাইসালা বিল কাজা, যা করেছো করেছো বান্দা এখন ছেড়ে দাও। বান্দার যদি আমরা আজকে যারা সিগারেট খাই, যদি আমরা আজকে জুমা থেকে সিগারেট খাওয়া ছেড়ে দেই, হঠাৎ করে ছাড়ার কোনো দরকার নাই। আপনি 10টা খান তো এখন 7টা খান, 7টা খান তো 5টা খান, 5টা খান তো 3টা খান, 3টা খান তো 2টা খান, 2টা খান তো 1টা খান, 1টা খাওয়ার পর আপনি এই মাদকতাকে ছেড়ে দেন। ও যুবক ভাইয়ের আমার, তোমরা মাদক সেবন করো, আজকে থেকে আজকে জুমা থেকে নিয়ত করো, তাওবা করো। আল্লাহ বলেছেন ফাজিতানিবু, তোমরা যা করেছো করেছো তা ছেড়ে দাও। যদি আমরা মাদক ছেড়ে দেই তাহলে 1 নাম্বার সওয়াব হলো আমরা মাদক ছেড়ে দিতে আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার সওয়াব হলো আল্লাহ যা আমাদেরকে নিষেধ করেছে এটা মানার জন্য আমরা সওয়াব ডাবল পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, সময় আমার কম, লাআল্লাকুম তুফলিহুন। 4 নাম্বার আল্লাহ বলছে বান্দা যদি তুমি মাদকতা ছেড়ে দাও, আমি আল্লাহ বললাম তুমি সফল কাম হয়ে যাবা। সুবহানাল্লাহ। বলো যে সফল কাম কেমনে হবা? ওই যে একটু আগে বলছিলাম যে 5টা জিনিস মানুষের জীবন সংশ্লিষ্ট। 1 নম্বর হলো ঈমান। যদি মাদক ছেড়ে দাও তো ঈমান ঠিক থাকবে। যদি বান্দা মাদক ছেড়ে দাও, তোমার শারীরিক সুস্থতা তোমার বেড়ে যাবে। বান্দা যদি মাদক যদি ছেড়ে দাও, তোমার বংশধারা ভালো থাকবে। যদি মাদক ছেড়ে দাও, তোমার আকল, তোমার জ্ঞান শক্তি, স্মরণ শক্তি ঠিক হয়ে যাবে। যদি মাদক ছেড়ে দাও, তোমার টাকা পয়সা গুলাও সেফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুন্দর করে বলছে বান্দা শোনো, মাদক কেন ছাড়বা? তার 5 নাম্বার কারণ হলো আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলছে বান্দারে মাদক তোমরা কেন ছাড়বা? তার 5 নম্বর কারণ হলো ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলছে শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা, ঝগড়া ফাঁদা সৃষ্টি করার জন্য। দেখবেন যারা মদ খায়, যারা মাদক খায়, ঝগড়া করে কি করে না? আচ্ছা, এবার এক্সাম্পল দিলে বলুন, যারা মদ খায়, যারা মাদক খায়, দেখবেন সর্বপ্রথম বাবার পকেট থেকে টাকা চুরি করে। বলেছে বাবার পকেট থেকে টাকা চুরি করে, ঘর থেকে চুরি করে, এবার পাশের বাসার মানুষের ঘর থেকে চুরি করে। ওই তা তো খেতে হবে, তা তো চলতেই হবে, টাকা তো প্রয়োজন। এবার যখন পাশের বাসা থেকে চুরি করে, মাথা নষ্ট হয়ে গেল, তা তো সেবন করা লাগবে, টাকা তো পকেটে নাই। এবার অন্যজনের বাড়িতে চুরি করে, বলে যে চুরি কাম শেষ, বলে যে টাকা তো প্রয়োজন, মাদক কমা সেবন করাই লাগবে, আমার তো ডলাই লাগবে। এবার ডাকাতি শুরু করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে। আল্লাহ বলছেন যে মাদক যারা সেবন করে, শয়তান চায় তোমাদের মাঝে শত্রুতা এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। দেখবেন যারা মাদক পান করে, মাদক সেবন করে, বউরে বউ মনে করে না, বউরে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য মারধর করে, এরকম আছে না না? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ বলছে বান্দারে শয়তান চায় তোমাদের মাঝে একটা ফাঁসা সৃষ্টি করে দেওয়ার জন্য। এই যে গত কয়েকদিন মাস আগে বিশ্বকাপ খেলা গেল, আপনি দোকানে বসে জুয়া খেললেন, তো আপনি বাজি ধরলেন। আমাদের সমাজে জুয়া নাই, আওয়াজ শোনা মনে হয় নাই। বলে যে গোল 3টা দিলে 1000 টাকা ধর, 3টা গোল দিলে 1000 টাকা তোরে দিব, না দিলে আমার দেওয়া লাগবে। এর নাম কি? আসছে বলেন কেন? এবার বলে যে এবার আমরা 3 সাল্লাম খেললাম, বলে যে এটাও কি জুয়া নয়? বলে যে জুয়া সবচেয়ে বড় কাছে হয়ে গেল, এবার এন্ড্রয়েড মোবাইল নিলাম, টাচ মোবাইল নিলাম, ক্যারাম বোর্ড খেলা আছে না নাই? বলে যে সমাজের রঙে 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 জুয়া ঢুকে গেল, জুয়া ঢুকে গেল। আল্লাহ বলছেন জুয়া খেলতে খেলতে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন কেসিনোর মধ্যে তাস খেলে, বলে যে কেমন বিশৃঙ্খলা সৃষ্টি করে। বলে যে খেলার মধ্যে হেরে গেলে তার তো টাকা দেওয়া লাগবে, টাকা না দেওয়ার জন্য ডাকাত
ভাড়া করে তারে হত্যা করে ফেলে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে বান্দা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় রে তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে বিশৃঙ্খলা শত্রুতা সৃষ্টি করার জন্য। বলেছে বান্দা শোনো, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান চায় তোমাদেরকে মাদকের মতো আসক্ত রেখে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে নামাজ থেকে গাফিল করার জন্য।